সো গাইস, তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝে গেছো যে আজকে আমি কোথায় যেতে চলেছি। আর বেশি কথা না বলে তোমরা দেখতে থাকো আর আমিও যেতে থাকি। চলো। বলতে বলতেই বেরিয়ে পড়েছি, কিন্তু যাওয়ার সময়তেই পড়লো এখানে বালির বীজ, যেখান থেকে মা ভবতারিণীর মন্দির স্পষ্ট দেখা যাচ্ছিল। আর একদম দূরে খুব ক্লান্ত হয়ে গেছি, অবশেষে এসে গেছি এখানে। কিন্তু এখান থেকে এখনো অনেকটা দূর বাকি, এখনো প্রায় 2 কিলোমিটারের মতো বাকি। এই যে এটাই হলো বাবা লোকনাথের মন্দিরে ঢোকার মেন গেট। এই গেটের মধ্যে দিয়েই তোমাকে প্রবেশ করতে হবে। এখানে দুপাশারি দোকান। অবশেষে আমরা বাবার ধামেতে প্রবেশ করলাম। রনে বনে জলে জঙ্গলে বিপদে পড়লে তিনি তো উদ্ধার করবেনই, কিন্তু তার এই জন্মভূমি যেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন কচুয়া ধামে, সেখানে অন্তত একবার দর্শন করাই দরকার। এখানেই দেখতে পাচ্ছি কুপন কাউন্টার, কারণ ভোগ খাবার কুপন এখানেই দেওয়া হয়। আর দুপুর 12টার মধ্যে এখান থেকে কুপন কালেক্ট করতে হয়। তো চলো আমরাও কেটে নিই কুপনটা। দুটো দেবেন তো? কত করে? কত করে? এই যে সেই কুপন, আমার কুপন কাটা হয়ে গেছে। এবার তোমাদেরকে বলে দিই এখানে কিভাবে তোমরা আসবে। এখানে আসতে গেলে যদি তোমরা ট্রেনে করে আসো তাহলে শিয়ালদা থেকে কাঁকড়া মির্জানগর স্টেশনে নামতে হবে। আর স্টেশনের বাইরেই দাঁড়িয়ে থাকে অনেক টোটো, যেখানে মাত্র 10 টাকা দিলেই তোমাদেরকে এই বাবার ধামে পৌঁছে দেবে। আর যদি তোমরা গাড়ি করে আসো তাহলে টাকি রোড ধরে আসলেই তোমরা পৌঁছে যেতে পারবে এই বাবার ধামে। এবার আমি পুজোর জন্য ডালাটা কিনে নিই। এখান থেকে যখন পুজোর সামগ্রী কিনছিলাম তখন এই মাসিটা আমাকে বলল যে ডালার উপরে নাম এবং গোত্র লিখে দেওয়ার জন্য। চলো এই মাসির থেকে এবার পুজো সম্পর্কে কিছু শুনে নেওয়া যাক। কবে কবে উৎসব হয়? আর এই 19শে যে জ্যৈষ্ঠ, এই 19শে জ্যৈষ্ঠটাও কি উৎসব হয় এখানে? তখন অল্প হয়। আর এই যে জন্মাষ্টমীতে তাহলে উৎসবটা অনেক বড় করে হয়। কদিন থাকে মেলা? রানীর সময় সবসময় ভক্তরা আসেন, সবসময় ভিড়ই থাকে। আর পুজো কটা থেকে কটা পর্যন্ত হয় প্রত্যেক দিন? 8টা থেকে 12টা। আর সন্ধ্যেবেলা? তো বন্ধুরা, তোমরা শুনে নিলে পুজোর টাইমটা। তো তোমরা যদি আসো তাহলে এই টাইমের মধ্যে আসার চেষ্টা করবে, যাতে তোমরা ভালোভাবে পুজোটা দিতে পারো। তো আমিও ঠিক টাইমে চলে এসেছি, তাই আমিও ভালো করে পুজোটা দিতে পারবো। এই মাসে সব কিছু ডিটেলসে বলে দিল যে কখন কখন উৎসবটা হয়, কতদিন থাকে আর টাইম। আচ্ছা, একটু ভালো করে বলে দিন মাসি। যদি খাওয়া দাওয়া করো কুপন কেটে নেবে, বুঝেছো? আচ্ছা, 12:30 খেতে পারবে। আচ্ছা, মানে 12:30টার মধ্যে কুপনটা কেটে নিতে হবে। আর 12:30 থেকে এখন কাটলে হয়। এখন যদি কেটে নিই তাহলে 12:30 থেকে মানে ভোগ পাওয়া যায়, তাই না? মানে বসিয়ে খাওয়ার ব্যবস্থা আছে? বাড়িতে নিয়ে যেতে পারবে। আচ্ছা, বাড়িতেও নিয়ে যাবে, আবার বসেও খাওয়া যাবে। তো তোমরা শুনে নিলে বন্ধুরা, এখানে ভোগেরও ব্যবস্থা আছে। তোমরা চাইলে বাড়িতেও নিয়ে যেতে পারো পার্সেল, আবার এখানে বসেও খেতে পারো। তো ওখানে মন্দিরের আরতি শুরু হয়ে গেছে মনে হচ্ছে। আমরা এবার ওখানে যাব পুজো দিতে। তোমরা চলো দেখতে থাকো। 26 ও 27 আগস্ট 2024 শ্রদ্ধেয় নিত্য গোপাল সাহা মন্দির ভারতীয় ও বিদেশি বিশিষ্ট শিল্পীবৃন্দ কর্তৃক সেবামূলক কাজের মাধ্যমে বাবা লোকনাথের জন্মোৎসব এখন আমি পুজো দিতে যাচ্ছি। দেখো আমার হাতে ডালাও আসছে। পুজোটা আগে দিয়ে নি, তারপর তোমাদেরকে সবকিছু ঘুরে দেখাচ্ছি। বেশি করে দেখাবো।
এইবার চলো চারিদিকটা ঘুরে দেখা যাক। যেতে যেতেই দেখতে পেলাম এই দিদিটা ডন্ডি খাচ্ছে, তো জিজ্ঞেস করে জানতে পারলাম যে এখানে মনস্কামনা পূরণ হয়েছে, তাই এখানে বাবার কাছে ডন্ডি খাচ্ছে। ঘুরতে ঘুরতে চলে এসেছি এই দিকটা, তো ওই দিকটাতেই ধূপবাতি জ্বালানোর জায়গা, তো এখানে আমিও একটু মোমবাতি ধূপ জ্বালিয়ে নেব। বাবার জন্ম আর এই সেই পবিত্র পুকুর আর সেই পবিত্র জল যেখান থেকে মাত্র 11 বছর বয়সে বাবা লোকনাথ ব্রহ্মচারী সন্ন্যাস গ্রহণ করেছিলেন। তার বাল্য সখা বেণী মাধবকে নিয়ে এই পুকুরে স্নান করেই কিন্তু রওনা হয়েছিলেন তাদের গুরু ভগবান গাঙ্গুলির সাথে কালীঘাটের উদ্দেশ্যে। তোমরা যদি চাও এখানে এসে স্নানও করতে পারো, এবং মহিলাদের জামা কাপড় ছাড়বার সুবন্দোবস্ত করা আছে এখানে। মেলা কবে আছে মাসি? এই যে 25 তারিখ থেকে শুরু। 25 তারিখ থেকে শুরু। কদিন হবে? 3 দিন। তো তো এখানে এই মালাটা নিয়ে নিয়েছি, আর এখান থেকে এই ঘটিটা এটা ফ্রিতে দিচ্ছে। মালা এখান থেকে কিনলে ঘটিটা দিচ্ছে ফ্রিতে, মানে জল তোমরা যদি ঢালতে চাও জল ঢেলে আবার ঘটিটা তোমরা এসে ঘটি আর এই যে চুপি দিয়েছে এটা এসে ফেরত দিয়ে দেবে। তো চলো আমরা, হ্যাঁ ওটা একটু দেখি। তো এটা আমরা দূর থেকে জলটা নিই, জল নিয়ে ঠাকুরের কাছে মালাটা দেবো। চলো তোমরা দেখতে পাবে। আমার জল নেওয়া হয়ে গেছে, এবার চলো যাওয়া যাক। বাবার মাথায় জল ঢালবো, তার সাথে ভগবান তোদের বাবা লোকনাথ তোদের ভালো রাখো, সব এক জায়গাতে যতটা হয় করতে করতে যাও। জল ঢালাও শেষ আর পুজো দেওয়া শেষ হয়ে গেছে, কিন্তু আমরা এখন গিয়ে মেন মন্দিরেতে বসবো, কেন কিনা এখন আরতি হবে। তো এই যে এখান থেকে একটু নিয়েছিলাম, মালাগুলো নিয়েছিলাম, এগুলো ফেরত দিয়ে দিই, গিয়ে মেন মন্দিরেতে চলো গিয়ে বসে তোমরাও আরতিটা দেখবে। চলো আমরাও দেখবো। দেখো তোমরা প্রসাদেতে কি কি আছে দেখো, অমৃতি আছে, খাজা আছে, এখানে নকুলদানা, মিছরি, বাতাসা, অনেক কিছু আছে। এই সর্বাবস্থায় কত বিবাহ যত করে পুণ্ডরীকাক্ষম সভাজ্য সম্ভান্তর সুখী নমো সুখী নমো সুখী নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো শিল্পকল্প মহাযোগী জটাযুত সমান্বিতা আজানু লম্বিত বাহু দণ্ড কমান্ডালু শোভিতা শ্বেতবস্ত্র পরিধান তাপনাশ লোকেশ্বর
মহেন্দ্র জন্ম আসনাস্থিত পিতারূপ মহেশ্বরম তমেব ব্রহ্মা তমেব বিষ্ণু তমেব শিব শঙ্কর সচ্চিদানন্দ স্বরূপায় পূর্ণ ব্রহ্ম রূপং স্বয়ং নমঃ যোগীন্দ্রায় নমঃ তুভ্যং জগীশ্বরায় বৈ নমঃ উমানন্দ স্বরূপায় লোকনাথায় নমঃ 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 কেশ সচন্দন পুষ্পাঞ্জলি নমঃ ভগবতে লোকনাথায় নমঃ 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 শ্রী ভগবতে লোকনাথায় নমঃ নমঃ পুষ্পাঞ্জলি ফুল ছুটবেন না, ডালাতে দিয়ে দিন। এত সুন্দরভাবে এসে এখানে পুষ্পাঞ্জলি দেওয়ার সৌভাগ্য হবে এটা কখনো কিন্তু আমি ভাবতে পারিনি। তো বন্ধুরা পুজো দেওয়া হয়ে গেছে, পুষ্পাঞ্জলিও দেওয়া হয়ে গেছে, তো শান্তির জলও নেওয়া হয়ে গেছে। তো এখন আমরা যাচ্ছি বেনি মাধব, যিনি ছিলেন বাবা লোকনাথের বাল্যকালের বন্ধু। তো আমরা সেখানেই যাচ্ছি, বেনি মাধবের জন্মস্থানে। তো আমরা সেখানেই যাচ্ছি যেখানে বেনি মাধব জন্মগ্রহণ করেছিলেন। তো চলো আমরা যাই। আর এখান থেকে বেশি দূর না, একদম একটুকুনি, মানে মেন মন্দিরের গেট থেকে রোডটা ক্রস করলেই। তো দেখি কি আছে না আছে, তোমাদের সঙ্গে যতটা পারবো শেয়ার করব। সেই বেনি মাধব যিনি ছিলেন লোকনাথ বাবার বন্ধু, তার তরুণ। আর এই যেখানে আছে বাল্য বন্ধু, এখানে লেখাই আছে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার বাল্য বন্ধু ও চির শাখা বেনি মাধব বন্দ্যোপাধ্যায়ের জন্মভিটা দর্শন করুন। তো চলো আমরা যাই, আমরা দেখি কি আছে না আছে। তো এই জায়গাটা পুরোটাই পুরো গ্রামের মাঝখানে আর কি, মানে গ্রামের মধ্যে দিয়ে দুপাশারি শুধু গাছপালা। তো প্রকৃতির এই সৌন্দর্য রূপটা দেখেই একদম মনটা কেমন একটা হয়ে যাচ্ছে, শান্ত শান্ত, মুগ্ধ হয়ে যাচ্ছে আর কি। তো চলো যাওয়া যাক। বাপরে, এই যে কি সুন্দর একটা পুকুর, কিন্তু ফাঁকা এরিয়া, পুরো জায়গাটা পুরোটাই ফাঁকা। এই যে আমরা দেখতে পাচ্ছি শ্রী শ্রী বেনি মাধবের জন্মভিটা। বলছি এখানে কি পুজোর ব্যবস্থা আছে নাকি? এখানে পুজো টুজো হয়? ও পুজো হয়, ও কখন মানে কোনো টাইম থাকে? আচ্ছা, সকালে আসে একবার, দুপুরবেলা পুজো করে যায়, আবার সন্ধ্যাবেলা, মানে 3 টাইম হয় পুজো। আচ্ছা, এখানে কি তাহলে ভক্তরা পুজো টুজো দিতে? বাপরে কত বড় সাপ! তো এখানে ভক্তরা পুজো দিতে আসেন? ভক্তরা পুজো দেয় না, এখানে এমনি 3 বেলা পুজো করে। আচ্ছা, এখানে কি উৎসবটা, এখানে উৎসব হয় ওখানে যেমন বলছিল যে ওই উৎসবটাই এখানেও হবে, তাই তো? আচ্ছা, এই যে সেই বেনি মাধবের কি জন্মভিটে, এখানে বেনি মাধব জন্মগ্রহণ করেছিলেন। না কোনো মূর্তি নেই ভিতরে, আছে মূর্তি? হ্যাঁ আছে 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 মূর্তি, একটু দেখা যাক কি মূর্তি আছে, দেখা যাক। তোমরা সবাই শুনলে ওই ঠাকুরমশাই থেকে যে 3 বার পুজো দেওয়া হয়, পুজো করা হয়। তো এই যে সেই মূর্তি, যতটা পারছি দেখানোর চেষ্টা করছি, আদৌ ঠিকঠাক আসছে কিনা বলতে পারছি না। এই যে সেই মূর্তি, এখানেই পুজো করা হয় আর কি। 3 টাইম যে পুজো হয় এখানেই হয়। পুজোর সামগ্রীও রাখা আছে ওখানে, ওই যে পুজোর সামগ্রী রাখা আছে ওখানে। তো বন্ধুরা আমরা দেখে নিলাম বাবা লোকনাথ বাবার বাল্যকালের বন্ধু বেনি মাধবের জন্মভিটা। তো এবার আমরা যাব সোজা মন্দিরে। আমাদের কুপনটা তো কাটাই আছে, ভোগের যে ভোগ প্রসাদের যে কুপনটা। তো এবার 12:30 থেকে ওখানে খাওয়া শুরু হবে না? তো 12:30 থেকে খাওয়া যেহেতু শুরু হবে, এখন 12:30 বাজেনি, তাই আমরা এখানটাও দেখতে চলে এলাম, তোমরাও দেখে নিলে। এবার গিয়ে আমরা ওখানে ভোগ প্রসাদ খাবো, তোমরা দেখতে থাকো। তবে এখানে দেখার মতো কি আছে? পিছন দিকটাতে একটা পার্ক আছে বললেন না? তো ওর মানে টিকিট আছে নাকি? টিকিট কাটতে হবে? 20 টাকা টিকিট। ও মানে কি আছে ওখানে দেখার মতো? কি আছে? বসার জায়গা, সিনারি ম্যানারি আছে দেখতে। আচ্ছা, মানে বাচ্চাদের? ও আচ্ছা। তোমরা শুনলে দাদা বললেন যে ওখানে পার্ক আছে, মানে এই এখান থেকে একটুখানি আর কি গিয়েই পার্ক আছে, 20 টাকা করে টিকিট। তো আমাদের কাছে আর ভাল লাগছে না, পার্কে যাওয়ার আর ইচ্ছা নেই। তো এখন আমরা চলে যাচ্ছি সোজা বাবার মন্দিরে। চলো। এখানে দুপাশারি যে দোকান আছে, এখানে বিভিন্ন ধরনের তোমরা বাবার মূর্তি পেয়ে যাবে। তো আমি এখান থেকে এই জিনিসটা কিনে ফেললাম। আরে কি এ করবো কেন, দুপাশারি যে দোকানে এইখানে দাঁড়ানো হয়েছে বাবার মহাপ্রসাদ নেওয়ার জন্য, তাই তো? বাবার মহাপ্রসাদ দিচ্ছে। তো বাবার পুজো হয়ে গেছে, এখন মহাপ্রসাদ বিতরণ করার সময়। তো এখানে সবাই মিলে লাইন দিয়েছে মহাপ্রসাদ নেওয়ার জন্য, অনেক বড় লাইন। আমিও লাইন দিয়ে দিয়েছি মহাপ্রসাদ নেওয়ার জন্য।
তো যখন নেব তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো কী মহাপ্রসাদ দেওয়া হয়েছে, কী দিয়েছে। তো এখন লাইনে দাঁড়িয়ে থাকি, অনেক বড় লাইন, মহাপ্রসাদ নিয়ে আরও প্রচুর বড় লাইন, প্রচুর। পায়েস, এখানে মহাপ্রসাদ, আর একটা করে বাতাসা দিচ্ছে আর একটু করে ফল দিচ্ছে। তো এটাই হলো বাবার মেন প্রসাদ, যেটা সেটা হলো মহাপ্রসাদ। এইখানে আছে বাথরুমের ব্যবস্থা, আর ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে ওখানে গেস্ট হাউস। তো পরবর্তীকালে যারা আসবে, তো এটা যখন কমপ্লিট হয়ে যাবে, এখনো চালু হয়নি, তো এখানে থাকারও ব্যবস্থা হবে। যারা অনেক দূর দূরান্ত থেকে আসবে তারা এখানে থাকতেও পারবে। তবে হ্যাঁ, এখনো চালু হয়নি, তো চালু হতে এখন দেরি আছে। তো এই দেখো বন্ধুরা, এটা হলো মানে 294তম জন্মোৎসব বাবার। তো এখানে মানে 25শে, 26 এবং 27শে আগস্ট খুব বড় করে অনুষ্ঠান হবে, আর খুব বড় মেলা হবে, অনেক লোক হবে। তো ওই জন্যই কি করেছে, এখানে আগে থেকেই বাসের সব ব্যারিকেড দিয়ে দিয়েছে দেখো। তো এখানেও হাঁকাহাঁকি করছে আর কি, যে তোমরা একটু যদি ভালোভাবে শোনো তাহলে বুঝতে পারবে। সারাদিন সারা রাত ভাবে মানে চলতেই থাকবে মেলা, উৎসব, আর সবসময় মন্দির খোলা থাকবে, মন্দির বন্ধ হবে না এই 3টে দিন। তো এই 3টে দিন মন্দির আর কি বন্ধ হবে না, এই 3টে দিন মন্দির পুরোপুরি খোলা থাকবে। আর যারা যারা চাও আসবে, এই 3টে দিনের মধ্যে এসে খুব মজা পাবে, খুব বড় করে একটা উৎসব হবে। ওই যে দেখছো এখানে ভোগের লাইন পড়ে গেছে, মানে অনেকক্ষণ পড়ে গেছে, অনেক লাইন ছিল বলে তাই আমরা ঢুকতে পারিনি, এসে লাইন দিইনি। তো এখনো এত লাইন আছে, তো চলো এবার লাইন দিয়ে দিই, লাইন দিয়ে ভোগটা খাওয়া যাক। এত লাইনের পর এখন চান্স পেয়েছি ঢোকার। এই সেই জায়গা যেখানে বসিয়ে ভোগ খাওয়ানো হয়। আর এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছ, এখানে কিন্তু অনেক লোক বসে বসে ভোগ খায়। আর এই জায়গাগুলো চেয়ার টেবিল পাতা আছে, যেখানে বৃদ্ধ বয়স্করা বসে ভোগ খায়। কিন্তু আজকে যেহেতু একটু ফাঁকা আছে, তাই আমরা এখানে বসে পড়লাম। তো আমার খাওয়া হয়ে গেছে, তবে এখানে খাওয়ার পর যার যার কাগজ তাকেই ফেলতে হবে। তাদেরকে আর দাঁড়াও, আর একটা জিনিস শেয়ার করছি তোমাদের সঙ্গে। এখানে দুপুরে প্রসাদ গ্রহণের কর্মসূচি, মানে কখন কখন প্রসাদ দেবে এইগুলো সব এখানে লেখা আছে, তোমরা একটু পড়ে নিও। চলো পাতাটা ফেলা যাক। পাতাটা এখানে ফেলে দিলাম, তবে খাবার খুব ভালো হয়েছিল, খিচুড়ি, পোলাও, আর ওটা সোয়াবিন আলু তরকারি আর পায়েস ছিল। খাবার আমার খুব ভালো লেগেছে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার একটু রেস্ট নেবো গাছের তলাতে, এবার চুপ করে একটু বসে থাকবো, প্রচুর কষ্ট হচ্ছে গরমেতে। তো পুজোর সময়গুলো এখানটাতে অনেক ভিড় ছিল, কিন্তু যেহেতু পুজোর সময় শেষ হয়ে গেছে আর এখানে ভোগ টোগও অনেক খাওয়া হয়ে গেছে, তো এখন অনেকটাই ফাঁকা হয়ে গেছে। তবে আবার যখন টাইম হবে তখন ঠিক আবার ভক্তদের ভিড় পুরো ভর্তি হয়ে যাবে। তো চলো আর কিছু না, এবার আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। তো এখানে একটা বাবার জিনিস দেখিয়ে দিই, বনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি তোমাদের রক্ষা করব, এটা বাবা লোকনাথ বলেছিলেন। তো এটা মেনেই আমরা সবাই চলছি। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই বলবে কিন্তু।